যায় তারি ছায়া সাজাওয়া লোকের কথায় কি আসে যায়। এরপরে প্রসন্ন আর ধ্বনি দুজনে ধরাধরি করে চন্দ্রমণিকে বাড়িতে নিয়ে এলো। চন্দ্রমণি তখন সখীদের কাছে সব ঘটনা খুলে বলার পরে প্রসন্ন বলছে, শুনলি তো, আমি আগেই বলেছিলাম কোন অপদেবতায় ধরেছে, তাহলে এরকম যাতা বকে নাকি? ধ্বনি বলছে, ছি ছি প্রসন্ন, তুই এরকম বলিস না। চন্দ্রমণি যা হয়েছে ইচ্ছাময়ের ইচ্ছাতেই হয়েছে। আমার মনে হয় সেই ইচ্ছাময় বোধহয় চন্দ্রমণির মধ্যে প্রবেশ করেছেন। আমি তো আগেই বলেছিলাম আমাদের চন্দ্রমণি সামান্য মেয়ে নয়। পরদিন ক্ষুদিরাম গয়া হতে ফিরে এসে চন্দ্রমণির এই অবস্থা দেখতে পেলেন। চন্দ্রমণি তখন সব কথা ক্ষুদিরামকে খুলে বলতেই ক্ষুদিরাম বললেন, আমিও তো কিছু দেব দর্শন করেছি। সব বৃত্তান্ত চন্দ্রমণি তার কথা বলেন, ক্ষুদিরাম তার কথা বলেন। এর মধ্যেই ক্ষুদিরাম বলছেন, যখন চন্দ্রমণি বললেন যে আমার এরকম গর্ভস্থিত জ্যোতি এসে প্রবেশ করেছে, তখন ক্ষুদিরাম বলছেন, ঠিকই, এরই মধ্যে এসে গেলেন, আমি এসে পৌঁছাবার আগেই তিনি এসে গেলেন। যাই হোক, চন্দ্রমণি আর ক্ষুদিরাম একথা কাউকে বলেন না। কিন্তু চন্দ্রমণির একটা প্রশ্ন, যে তুমি দেশে রইলে না বিদেশে রইলে, আমি গর্ভাবস্থায় এখানে রইলাম, এটা লোকের মধ্যে একটা ছোট বড় কথা থাকবে, হয়তো কথা উঠতে পারে। তখন ক্ষুদিরাম বলছেন, আমি লোকের কথা কিছু মনে করি না, তারা এগুলো বলবে না তো। এর মধ্যে ক্ষুদিরাম বলছেন, আমাদের যে বাচ্চা হবে তিনি তো তার নাম রাখবো আমি গদাধর। চন্দ্রমণি বলছেন যে গদাধর কেন? আমি যদি বলি তার শঙ্কর রাখবো। তখন যাকবে, আগে ভাগে এসব ভেবে কিছু লাভ নেই, তবু বলছি অন্তরে বাহিরে আমরা রঘুবীরকেই সর্বস্ব দিয়ে জানি, তবে কেন তার নাম রঘুবীর না রেখে অন্য নাম রাখবো? ক্ষুদিরাম বলছেন, আমার গদাধরি সকল রূপে রাম শ্যাম শিব শঙ্কর, গদাধরি সকল রূপে রাম শ্যাম শিব শঙ্কর, গদাধরি সকল রূপে যে তারে পূজে সেই হয় তা পরম ঈশ্বর। যে রূপে তারে যে পূজে সেই হয় তার পরম ঈশ্বর। গদাধরি সকল রূপে রাম শ্যাম শিব শঙ্কর, গদাধরি সকল রূপে এ সকলি ভাবে ভাবান্তর, মূলে সবই একই ঈশ্বর। এ সকলি ভাবে ভাবান্তর, মূলে সবই একই ঈশ্বর। গদাধরি সকল রূপে রাম শ্যাম শিব শঙ্কর, গদাধরি সকলি রূপে যা খুশি তাই রাখো নাম, যা খুশি তাই রাখো নাম, যা খুশি তাই রাখো নাম, তাতে মোর নেই ভাবান্তর। গদাধরি সকল রূপে রাম শ্যাম শঙ্কর, গদাধরি সকল রূপে রাম শ্যাম শঙ্কর, গদাধরি সকল রূপে। দিনের পর দিন, মাসের পর মাস কাটে। এবার চন্দ্রমণির মধ্যে গর্ভবতী হওয়ার সমস্ত লক্ষণ দেখা দেয়। ধ্বনি আর প্রসন্নময়ী এসে চন্দ্রমণিকে ডেকে বলেন, হ্যাঁ গো চন্দ্রমণি, আমরা না হয় জানি যে শান্তিনাথ শিব তোমার গর্ভে এসেছে, কিন্তু লোকে কি বলবে? চন্দ্রমণি তখন বলছেন, ছি ছি ছি, তোরা ওই রকম বলিস না রে, এসব কথা শুনলেও পাপ হয়। তখন চন্দ্রমণি ক্ষুদিরামকে ডেকে বলে, জানো ধ্বনি আর প্রসন্নময়ী এরকম বলছিল যে আমরা না হয় জানি শান্তিনাথ শিব তোমার গর্ভে, লোকে কি বলবে? তখন ক্ষুদিরাম বলছেন, তুমি যাহার
জননী হইতে চলেছ সকলে তাহারি ইচ্ছায় যাহার জননী হইতে চলেছ তাহারি ইচ্ছায় গোকার শক্তি আছে বল দেখি যেতে হবে অন্তরায় যেতে হবে অন্তরায় মোরা যে কত ভাগ্যবান মোরা যে কত ভাগ্যবান ওই ভগবান হবেন মোদের সন্তান মোরা যে কত ভাগ্যবান তা সকলই বোঝা যায় তোমার আমার সকল ঘটনায় তা সকলই বোঝা যায় তোমার আমার সকল ঘটনায় তা সকলই বোঝা যায়। ক্ষুদিরামের কথায় চন্দ্রমণি আশ্বস্ত হলেন, দিন কাটে। চন্দ্রমণি একদিন বলছেন, জানো গো, ওদের দেখলে কেন জানি না, মানে চন্দ্রমণি যখন আনমনা কখনো বসে থাকেন তখন উনি দেখেন সব দেব দেবীরা ওনাকে ঘিরে স্তব-স্তুতি করছেন। তখন চন্দ্রমণি বলছেন, জানো কেন জানি না, ওই দেব দেবীগণকে দেখে আমার মনে হয় যেন ওরা আমার সন্তান, আমার কিরকম বাৎসল্য রসের সঞ্চার হয়। তো একদিন তিনি দেখলেন যে একজন মানে সাদা চোখে ভাবগত ভাবে, স্বপ্নে নয়, চন্দ্রমণি দেখছেন যে হংসারূঢ় দেবতা এসে তার সামনে দাঁড়িয়েছে। তখন সন্তান স্নেহে চন্দ্রমণি বলছেন, এত রোদ্দুরে তোর মুখখানা শুকিয়ে গেছে, বাছা আয় আয় ঘরে আয়, অমনি দুটো আমানি পান্তা না হয় খেয়ে যাবি, আয় বাবা। একথা শুনে সে মুচকি হেসে অদৃশ্য হয়ে যায়। ক্ষুদিরাম বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি যা বলছো এটা হয় স্বাভাবিক, এই অবস্থায় তোমার কে গর্ভে এসেছেন সেটা আগে ভাবো। 10 মাস 10 দিন পূর্ণ হতে চলেছে। 1242 সালের ফাল্গুন মাসে এলো সেই পুণ্য লগন। সকালবেলা স্নান সেরে রঘুবীরের ভোগ রান্না করতে বসেছেন চন্দ্রমণি। শরীরটা যেন আজ কেমন লাগছে, গর্ভের মধ্যে শুরু হয়েছে মৃদু মৃদু আলোড়ন। এদিকে রান্নাও তো বাকি আছে, ভোগ রান্না হয়নি, রঘুবীরের সেবা কি করে হবে? উতলা মন নিয়ে চন্দ্রমণি বলছেন, শুনছো, বলো তো এবার কি উপায় হবে? ক্ষুদিরাম বলছেন, অকারণ কেন এত ভয়? যার সেবার কারণে এত উতলা হয়েছ সে তোমার গর্ভাধারে রয়েছে, তার যা ইচ্ছা তাই হবে। যতটুকু পারো তুমি জাগতিক ধারায় ততটুকুই করো। রঘুবীরের ভোগ রন্ধন সেবা কার্য ঠিকভাবেই হলো। সেদিন শুক্লপক্ষ দ্বিতীয়া তিথি বুধবার, সূর্যোদয়ের আর অর্ধদণ্ড বাকি। এমন সময় চন্দ্রমণির প্রসব বেদনা প্রবল ভাবে হলো। চন্দ্রমণি ঢেকি ঘরের এক কোণে শয্যা নিলেন। বাড়ির লোকেরা এদিক সেদিক সবাই ছোটাছুটি করে করতে লাগলো। সবাই খবর পেয়ে এদিক সেদিক থেকে এসে হাজির হলো। ধনী কামান নিয়ে এসে উপায়ন্তর না রেখে নিজেই ধাইমার কাজ করল। রজনীর শেষ জামে দিবাকর উদয় হওয়ার সঙ্গে ক্ষুদিরামের ঘরেও যেন অনন্ত সবিতার সবিতা, অনন্ত সবিতার সবিতা যিনি, সমস্ত আধার কাটিয়ে তিনি অনন্ত জ্যোতি বিকিরণ করে উদয় হলেন ক্ষুদিরামের ঘরে। শিশুর মধুর মধুর ক্রন্দনে পাড়া প্রতিবেশিনী হর্ষিত মনে ছুটে আসে। সেই দিব্য জ্যোতি শিশুকে দেখে ধনী নিজেকে ধন্য মানে। মধুমাসের মধুক্ষণে মধুর লগনে
মধু মাসে মধুক্ষণে মধুর লগনে নবদিবাকর যেন নিজ কৃপা গুণে উদিত হইল আসি ঢেকি ঘরের কোণে দিব্য জ্যোতি শিশু হেরি ধনী ধন্য মানে গো অনন্ত সবিতার সবিতা যিনি উদিত হইলে আসি সামান্য ঢেকি ঘরের কোণে ওরে ধরাবাসীর ভাগ্যাকাশে আজি সেই অনন্ত সবিতার সবিতা আসি উদয় হইল সামান্য ঢেকি ঘরে কোণে উদিত হইল আসি ঢেকি ঘরের কোণে ওই দিব্য জ্যোতি শিশুরে হেরি ধনী ধন্য মানে দিব্য জ্যোতি শিশু হেরি ধনী আজি ধন্য মানে দিব্য জ্যোতি শিশু হেরি শিশু যেন ভূমিশয্যা রেখে শিশুকে যখন ভূমিশয্যাতে রেখে ধনী প্রসূতি সেবা করতে থাকে প্রসূতি সেবা শেষে ধনী শিশুকে আর দেখে না মা গেল কোথায় সর্বনাশ হলো এই যে এলো সে কোথায় গেল খোঁজ খোঁজ করে খুঁজতে খুঁজতে অমনি ধনীর দৃষ্টি যায় ধান সিদ্ধ করার উনুনের তলায় ছাইয়ের গাদায় কি যেন নড়ছে না ছুটে গিয়ে ধনী দেখে এ কি স্বপ্ন না কুহক এই যে দেখছি নবজাতক কি করে সে এখানে এলো এ কি কখনো ভাবা যায় বিভূতিতে বিভূষিত যার সারা অঙ্গ সযতনে তুলে ধনী চুমে বারবার চতুর্দিকে শুভ বার্তা নিমেষে ছড়ায় পাড়া প্রতিবেশী সব যে যেখানে আছে সব ছুটে এসে চাঁদ মুখ হেরিবার তরে আনন্দেতে উলুধ্বনি শঙ্খধ্বনি করে আর এদিকে জয় জয় কলরব কামার পুকুরে জয় জয় কলরব কামার পুকুরে শিশু বেশে লোকেশে ক্ষুদিরাম ঘরে শিশু বেশে লোকেশে ক্ষুদিরাম ঘরে দিকে দিকে সেই বার্তা ছড়াইয়ে পড়ে আবার বৃদ্ধ পুরুষ নারী আসে তারা করে অপরূপ চাঁদ মুখ নয়ন ভরে অপরূপ চাঁদ মুখ নয়ন ভরে আনন্দেতে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে আনন্দেতে উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে আনন্দেতে উলুধ্বনি গদাধরের বয়স যখন 6 মাস ক্ষুদিরাম তখন ভাবেন রঘুবীরের প্রসাদ মুখে দিয়ে পুত্রের অন্নপ্রাশন কর্ম সমাধা করবে কিন্তু ক্ষুদিরামের বন্ধু জমিদার ধর্মদাস রাহা বলেন তিনি আদিপাড়ার প্রতিবেশী এসে বললেন না না তা চলবে না তোমার ছেলের অন্নপ্রাশনে আমাদের তো ফাঁকি দিলে চলবে না জাঁক জমক করে করতে হবে তখন সবাই মিলে ধরাতে ক্ষুদিরাম জাঁক জমক করে নিজের সাধ্যাতীত অবস্থায় ছেলের মুখে প্রসাদ দিলেন সেদিনই ছেলের নামকরণ হলো ক্ষুদিরামের ইচ্ছায় তার নাম হলো গদাধর আর কোষ্ঠীর বিচারে তার নাম হলো শম্ভুরাম
এই কথা শুনে চন্দ্রমণির মনে আনন্দ আর ধরে না। চন্দ্রমণি ভাবেন, আমার শান্তিরাম শিবের নামই তো শম্ভুরাম, আমার ইচ্ছাই তাহলে পূর্ণ হল। গদাধরের অন্নপ্রাশনের শুধু পাড়া প্রতিবেশী নয়, কত গরিব কত ভিখারি সবাই মিলে মহানন্দে প্রসাদ পেয়ে ক্ষুদিরামকে সবাই ধন্য ধন্য বলল। ক্ষুদিরাম ভাবেন, কার প্রসাদ কার মুখে দিলাম ঠাকুর, আমি তো জানি আমার রঘুবীরই এই গদাধর, আমি কার প্রসাদ কাকে খাওয়ালাম। আমার যে রঘুবীর সেই গদাধর, এতে নাই কোনো ভাবান্তর। যে রঘুবীর সেই গদাধর, এতে নাই কোনো ভাবান্তর। নিজ গুণে সন্তান রূপে আলো করেছে মোর ঘর। জগৎ পিতার পিতায় আমি, এ কথা মানে কি অন্তর জগৎ পিতার পিতা আমি, এ কথা মানে কি অন্তর নিজের প্রসাদ নিজেই খেলো, এ কথা কেউ জানে না। নিজের প্রসাদ নিজেই খেলো, জানে শুধু আমার অন্তর, নিজের প্রসাদ নিজে খেলো। গদাইয়ের বয়স যখন 8 মাস, তখন চন্দ্রমণি একদিন মশারির তলায় শিশু গদাইকে ঘুম পাড়িয়ে রেখে গৃহকর্মে গেছে। হঠাৎ খেয়াল হয়েছে ঘরে এসে শিশুকে দেখতে গিয়ে দেখে শিশু কোথায়, সে এক বিরাট পুরুষ শুয়ে রয়েছে। চন্দ্রমণি তখন চিৎকার করে ওঠে, কি সর্বনাশ হলো রে, ওরে আমার গদাই কোথায় গেল, এ কি হলো, এ কি হলো, আমার গদাই কোথায় গেল। এই ছাড় জীবনে কাজ কি বলো, গদাই যদি নার ছিল, যে যথা আছো তোমরা গদাই এনে দেবে বলো, বলো বলো তোমরা বলো আমারে কি হলো, বলো বলো তোমরা বলো আমারে কি হলো, বলো বলো। চন্দ্রমণির চিৎকারে পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল ছুটে এসেছে। ক্ষুদিরাম এসেছেন, এসে তাড়াতাড়ি দৌড়ে ঘরে গেছেন। ঘরে গিয়ে বলছেন, কোথায় তুমি, কার কথা বলছো, এ তো আমাদের শিশুই শুয়ে আছে। তখন চন্দ্রমণি বলছেন, না না, আমি যে দেখলাম যে বিরাট পুরুষ এক শুয়ে আছেন, আমি তো দেখিনি বলে চন্দ্রমণি আবার ভালো করে দেখছেন, হ্যাঁ সত্যি তো ছোট্ট গদাই শুয়ে আছে। তখন ক্ষুদিরাম বলছেন, তুমি কি, তুমি শুধু নিজ ভাগ্যের কথা স্মরণ করে শুধুই আনন্দ করো, ভাগ্যের কথা স্মরণ করে শুধুই আনন্দ করো। কে এসেছে অন্তর জন, এ যে ব্রহ্ম শক্তিধর,
শক্তি ধরো, কে এসেছে অন্তরে জানো, এ যে ব্রহ্ম শক্তি ধরো, শক্তি ধরো, এ যে ব্রহ্ম শক্তি ধরো, যার মহিমায় মহিমান্বিত এ ত্রিজগৎ সংসার, শিশুর বেশে এসে ছেড়ে নিজে বড় জাদুকর, শক্তি ধরো, সে শক্তি ধরো, ও সে নিজে বড় জাদুকর, ব্রহ্ম শক্তি ধরো। গদাইয়ের যখন 5 বছর বয়স, তখন আরেকটি বোন জন্মগ্রহণ করে, নাম তার সর্বমঙ্গলা। গদাধর যত বড় হতে থাকে, চঞ্চলতাও তার ততই বাড়তে থাকে। পিতার কোলে বসে সে পূর্বপুরুষদের সব কাহিনী শোনে, আর রামায়ণ মহাভারত যা যখনই শুনছে তখনই তার কণ্ঠস্থ হয়ে যায়। ক্ষুদিরামের বাড়ির পাশে লাহাবাবুদের চণ্ডী মণ্ডপে যদুনাথ সরকারের পাঠশালা। গদাইকে সঙ্গে নিয়ে ক্ষুদিরাম যদুনাথ পণ্ডিতের পাঠশালায় বলেন, পণ্ডিত মশাই, গদাইকে পাঠশালায় ভর্তি করাবো বলে এসেছি। যদুনাথ বলেন, সে কি, গদাইকে এনেছেন আমার পাঠশালায় পড়াতে, ওকে আবার আমি কি পড়াবো? ও যা বড় বড় কথা বলে তা শুনলে সবাই তো অবাক মানে। আমিও তো মাঝে মাঝে ওকে কোলে নিয়ে ওর কথা শুনি, আমি আবার ওকে পড়াবো কি? তাই এনেছেন যখন রেখে যান। ক্ষুদিরাম বলে, তাহলেই হলো। ক্ষুদিরাম বলছেন তাহলেই হলো। গদাই বলছে, বাবা, ওরা তো কত বই পড়ে, আমাকে তুমি কত বই দেবে না? আমাকে তো তুমি মাত্র 1খানা বই দিয়েছ। যদুনাথ বলেন, আরে এসো এসো গদাই, তুমি তো রোজ এসে এখানে বসবে, পড়বে, তারপরে তো কত বই পাবে, এসো। গদাইকে পেয়ে পাঠশালার ছাত্ররা খুব খুশি, কারণ গদাই ওদের পেয়ে খুশি। আর যদুনাথ গদাইকে দেখেন আর ভাবেন, আমার মনে হচ্ছে এই শিশু একদিন অস্বাভাবিক শক্তিশালী হবে, যার কথাবার্তা ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে। ও বট বৃক্ষের বীজে যেমন লুকায় বট বৃক্ষ, এ শিশুর মাঝে লুকায় আছে সূক্ষ্ম হতেও সূক্ষ্ম, এই সূক্ষ্মই সেই সূক্ষ্ম, যিনি জগৎ বট বৃক্ষ, এই সূক্ষ্মই সেই সূক্ষ্ম, যিনি জগৎ বট বৃক্ষ। কিসে খাবো তারে আমি, সে যে সর্ববিদ্যায় পারদক্ষ, কিসে খাবো তারে আমি, সে যে সর্ববিদ্যায় হয় দক্ষ, কিসে খাবো তারে আমি। আবার তখনকার পাড়া গাঁয়ে প্রচলিত পাঠ্যরীতি ছিল প্রহ্লাদ চরিত্র, দাতাকর্ণ, সরল বাক্যযুক্ত বানান সমুদয় সবই পাঠ করে। সবই পাঠ করে করে গদাইয়ের হলো বর্ণ পরিচয়। দাতা, কর্ণ, প্রহ্লাদ চরিত্র যেসব কাহিনী সে শিখত, সেগুলো সে মধুযোগীর বাড়িতে যে শোনাত। পিতার কাছে শোনা রামায়ণ মহাভারত আরো কত কি সে আবৃত্তি করে শোনায়। একদিন গদাই যখন রাম রাবণের কাহিনী বর্ণনা করছিল, একটি হনুমান গদাইয়ের পাশে এসে গাছ থেকে নেমে বসে পড়ল। বসে পড়াতে গদাই হেসে বলে, ওই দেখ দেখ রামের গল্প হচ্ছে কিনা। তাই সে ছুটে এসেছে রে, এই হনুমান কিন্তু সামান্য নয় রে, এ ত্রেতা যুগের সেই হনুমান, বানর বেশে এসেছে, বুঝেছিস? এই বলে গদাই লাফিয়ে উঠে বানরের গলা জড়িয়ে ধরে। অবাক বিষয় সবাই তাকিয়ে দেখে, বানর ও গদাইয়ের গলা জড়িয়ে ধরে কত আদর। ফিসফিস করে দুজনে দুজনার কানে কানে কি যে বলল
ভগবান জানেন। জনৈক ব্যক্তি এই ঘটনা দেখে মধুযোগীকে জিজ্ঞাসা করে, এই ঘটনার মধ্যে কি লুকিয়ে আছে বলতো? মধুযোগী বলে, কি আর লুকিয়ে থাকবে, গদাই যে সামান্য মানুষ নয় এটাই আমার ধারণা বলে মধুযোগী বলছে, তারে লীলা কথা, এই লীলা কথা অনন্ত সে গাথা, তার এই লীলা কথা অনন্ত সে গাথা, গাঁথনিতে তাহা যায় না গাথা, শুধু প্রাণের আবেগে, শুধু প্রাণের আবেগে বলতে হয় তাই বলি কথা, এইটাই ভাবার কথা, এ কথা নয় সব কথা, এইটাই ভাবার কথা, এ কথা নয় সব কথা। বাড়ির পাশে কুমোররা প্রতিমা গড়ে, গদাই সেখানেও যায়, গিয়ে তারা যেভাবে প্রতিমা গড়ে দেখে দেখে নিজে হাতে সেই রকম ভাবে সুন্দর করে প্রতিমা গড়ে, আর তাদের রামায়ণ গান, ভাগবত পাঠ, যাত্রা, কৃষ্ণলীলা, কবিগান, তর্জা, ধর্মালোচনা হয় যখন, সব শুনে কানে শোনা মাত্রই গদাই সেখানে ছুটে যায় আর শ্রবণ শক্তিতে ধারণ করে। পাঠশালায় সে যায় বটে, কিন্তু তার মন বসে না, তার লেখাপড়ায় একদিন একেবারে ভালো লাগে না, সেই জন্য পাঠশালায় যায় না। একদিন চন্দ্রমণি বলছেন, কি হলো গদাই, কদিন ধরে লক্ষ্য করছি তুই বড় পাঠশালায় যাস না, কি হয়েছে রে, তোর ভালো লাগে না? তা গদাই বলছে, তুমি বলো মা, জানা জিনিস শিখতে কার ভালো লাগে? গুরুমশাই যা বলেন আমি তো সবই জানি, অতএব পাঠশালায় গিয়ে কি হবে? তুমি বাবাকে বলো না মা, আমি পাঠশালায় যাব না। চন্দ্রমণি বলছেন, লেখাপড়া না শিখলে কি করে খাবি? তখন গদাই বলছে, আমি তো সবই জানি। চন্দ্রমণি বলছেন, তোর যখন সবই জানা তখন এতদিন কেন পাঠশালায় গেলি? গদাই বলছেন, আমি কেন পাঠশালায় যাই জানো মা? ওদের সঙ্গে খেলাধুলো করতে পাবো, আমার খেলাধুলো করতে ভীষণ ভালো লাগে জানো মা, ওদের নিয়ে আমি একটা যাত্রা দল গড়েছি। চন্দ্রমণি বলেন, সে কি রে, তোর বাবা শুনলে চটে যাবেন তো, রেগে যাবেন? বাবা, তুই পাঠশালায় লেখাপড়া করতে গিয়ে যাত্রা দল গড়ছিস? তখন গদাই বলছে, তুমি একবার বাবাকে বুঝিয়ে বলো না মা। চন্দ্রমণি বলছেন, তা না হয় হলো, তবে তোর গুরুমশাই শুনলে তো তোকে ধরে পিটুনি দেবেন। কিন্তু গুরুমশাই যেদিন একথা শুনলেন, তিনি পুত্রবৎ গদাইকে সস্নেহে শুধালেন, বাবা বাবা গদাই, তুই নাকি যাত্রা দল গড়েছিস, তাহলে একদিন তোদের অভিনয় আমাকে দেখিয়ে দে না বাবা। গুরুর আদেশ পেয়েই যাত্রা দল যাত্রা শুরু করে দেয় গদাই। বিচিত্র অভিনয় তার, কখনো নাচে, কখনো গায়, কখনো মুখে বাদ্য বাজায়, এ যেন রঙ্গ ভরে রঙ্গনাথ, ভাব তরঙ্গে মজে যায়, যখন যে রূপে সাজে অবিকল সেই রূপ দেখায়। এ যেন রঙ্গ ভরে রঙ্গনাথ, যে রূপে সাজে সেই রূপে দেখায়। কখনো নাচে, কখনো গায়, নানা ভাবে অভিনয় দেখায়। কখনো নাচে, কখনো গায়, নানা ভাবে অভিনয় দেখায়। কখনো কৃষ্ণ, কখনো রাধা, দেব দেবী স্বরূপ দেখায়। কখনো কৃষ্ণ, কখনো রাধা, দেব দেবী স্বরূপ দেখায়। নিজে পুরুষ, নিজেই নারী, সব অভিনয় নিজেই দেখায়। নিজেই পুরুষ, নিজেই নারী, ইহা দেখি গুরুমশাই ভাবে গড়াগড়ি যায়। ইহা দেখি গুরুমশাই ভাবে গড়াগড়ি যায়।
মশাই পাঠশালা